এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা নবম-দশম শ্রেণীর সূচক অধ্যায় 4.1 অঙ্ক 12 নম্বর এই অঙ্কটি আমরা সমাধান করব। তো এর পূর্বে আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করে দেখিয়েছি, আজকে আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো যারা এর পূর্বের অঙ্কগুলো দেখো নাই তারা অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে তোমরা যদি খোঁজ করো তাহলে অবশ্যই এর পূর্বের 11টি অঙ্ক তোমরা পেয়ে যাবে, সমাধান করতে পারবে, দেখেই সমাধান করতে পারবে। তার কথা বাড়াবো না, এখন আমরা শুরু করব 12 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করা যায়। তো 12 নম্বর যে অঙ্কটি এখানে তোমরা দেখতে পাচ্ছ a প্লাস বি এ পাওয়ার বি প্লাস কিউ বাই এ পাওয়ার 2r আর এ পাওয়ার কিউ প্লাস আর বাই এ পাওয়ার 2p, এখানে এ পাওয়ার আর প্লাস পি বাই এ পাওয়ার 2 কিউব সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো যেহেতু আমাদের প্রমাণ করতে হবে তাই আমরা বাম পক্ষ ধরে নেব, বাম পক্ষ ধরেই কিন্তু অঙ্কটি সমাধান করতে হবে। তো সেজন্য আমরা কি করেছি, বাম পক্ষ ধরে নিয়েছি, এটা পুরোটাই বাম পক্ষ। তো এখানে আমরা সূত্র অনুযায়ী একটি কাজ করব, যে আমরা এর পূর্বে একটা সূত্র পড়েছিলাম যে যদি এরকম সূত্র হতো বা পড়েছি যে এ পাওয়ার এম ভাগ এ পাওয়ার এন এরকম যদি থাকে তাহলে এটা সমান কি লিখতে পারি, আমরা ভিত্তি এক নেই আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে পাওয়ারের সাথে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো, এইটা আমরা পড়েছি। তো এখন ওই কাজটাই আমরা এখানে করব। ওই কাজটা করলে কি হবে, এ ভিত্তি এক নেব, নিচের পাওয়ারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে। তো এখন ওই কাজটা করব। তো এটাই করলাম, যে নিচের আমরা ভিত্তি দুইটার মধ্যে থেকে একটা নিলাম আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে কি হলো, মাইনাস হয়ে গেল। তো এখানে একই অবস্থা, তো ভিত্তি এক নিয়েছি আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। এটাও একই, নিচের ভিত্তি এক নিয়েছি আর নিচের পাওয়ারটা উপরে গিয়ে কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। এখন আরেকটা সূত্র আমরা পড়েছিলাম, তো এরকম একটি আমরা সূত্র পড়েছিলাম যে এ পাওয়ার এম ক্রস এ পাওয়ার এন, এরকম থাকলে আমরা কি করতে পারি, এই ভিত্তি একটা নেই আর পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এই সূত্র অনুযায়ী আমরা কি করেছি, এটা পুরোটাকে এই ভিত্তি তিনটার মধ্যে একটা নিয়েছি আর পাওয়ারগুলো সম্পূর্ণ কি করেছি, যোগ করে দিয়েছি। এখন আমরা এই পাওয়ারগুলোকে একটু হিসেব করে নেব। হিসেব করে নেওয়ার পরে এখানে আমরা আরেকটি কাজ করেছি, যে পাওয়ারগুলো যোগ করে নিয়েছি। এখানে একটা পি, আবার এখানে ছিল একটা পি, তো আমরা যোগ করলে 2p আর মাইনাস 2p আমাদের এখানে একটা আছে। এভাবে আমরা প্রত্যেকটা পাওয়ারগুলো কি করেছি, যোগ করে নিয়েছি। এখানে একটা কিউ, এখানে এখানে একটা কিউ, আবার এখানে একটা কিউ, তো একটা যোগ করলে আমরা কত পাই, 2 কিউব, আর আবার আছে কি মাইনাস 2 কিউব, এটা আমরা লিখে ফেলেছি। তো এখানে একটা আর এখানে একটা যোগ করলে 2r আর এখানে ছিল আমাদের কত, মাইনাস 2r এখানে ছিল। তো আমরা সবগুলো যোগ করে নিয়েছি। এখানে এখানে প্লাস 2p, এখানে মাইনাস 2p, এখানে প্লাস 2 কিউব, এখানে মাইনাস 2 কিউব, এখানে মাইনাস 2r, এখানে প্লাস 2r, সবগুলো কি হলো, কেটে গেল। তো কেটে গেলে কি থাকছে, কেটে গেলে আমাদের এখানে থাকছে এ পাওয়ার 0। তো এ পাওয়ার 0 সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি যে 1। তো এটাই হয়ে গেল আমাদের প্রমাণ। তো আশা করি এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।